প্রিয় শিক্ষার্থী, সবাইকে অভিনন্দন জানাচ্ছি চমৎকার একটি ক্লাসে। এই কারণে চমৎকার বলেছি কারণ চমৎকার একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে উপহার দিব। এই তথ্য নিয়ে রয়েছে সবার মধ্যেই সন্দেহ। সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি বা সাংবিধানিক পদ কয়টি, এটি নিয়ে সবার মধ্যেই একটি গন্ডগোল চলে। একদম অথেন্টিক যৌক্তিক তথ্য আপনাদেরকে এখন প্রদান করব। সাংবিধানিক প্রতিষ্ঠান কোনগুলি? দেখেন, আমাদের নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এগুলো সবই সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আপনাদের সংবিধানে এগুলি পড়িয়েছি। নির্বাচন কমিশন সংবিধানে পড়িয়েছি, এগুলি সাংবিধানিক প্রতিষ্ঠান। সরকারি কর্ম কমিশন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। একটু খেয়াল করেন, সংবিধানের প্রতিটি বিষয় আপনাদেরকে পড়িয়েছি, এগুলি হচ্ছে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান। তাহলে নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন মানে পিএসসি, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, এই 6টি সাংবিধানিক প্রতিষ্ঠান। এখানে কোনো চেঞ্জ আসবে না, কমও হবে না, বেশিও হবে না। আপনি যে কোনো বই, যে কোনো লেকচার আর ফলো করার দরকার নেই, 100% সঠিক রয়েছে এখানে। এখন সাংবিধানিক পদ কোনগুলি? সাংবিধানিক প্রতিষ্ঠান 6টি হলেও সাংবিধানিক পদ হচ্ছে 9টি। আমরা 9টি পদ এখানে দিয়েছি। যেমন রাষ্ট্রপতি, এটি একটি সাংবিধানিক পদ। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী, এটি একটি সাংবিধানিক পদ। স্পিকার ও ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, এটি একটি সাংবিধানিক পদ। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, সংসদ সদস্য অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট, এমপি। তাহলে এগুলি ভালো করে দেখে নেন, এর প্রতিটি হচ্ছে সাংবিধানিক পদ। যদিও আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান দেখিয়েছি, এগুলি থেকে আমাদের যে বিষয়গুলি এখানে বৃদ্ধি পেয়েছে, যেমন অ্যাটর্নি জেনারেল, এটি আমরা এখানে পাচ্ছি। এরপর সংসদ সদস্য আলাদা করে আমরা সাংবিধানিক পদ দেখতে পাচ্ছি। এছাড়াও আইন বিভাগের মধ্যে স্পিকার ও ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, রাষ্ট্রপতি, এই সব পদগুলি দিয়ে মোট পদ হচ্ছে 9টি। তাহলে মনে রাখবেন, সাংবিধানিক প্রতিষ্ঠান 6টি, সাংবিধানিক পদ 9টি, এটাই সঠিক। এরপর আর ভুল করার সুযোগ থাকবে না। প্রিয় শিক্ষার্থী, আশা করি সাংবিধানিক পদ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে আপনার জড়তা দূর হবে। আপনার জড়তা দূর হোক, সন্দেহ দূর হোক, প্রত্যাশা রইল আপনার সফলতা। আপনি সফল হবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সংবিধানের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।